নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই বৃহতি ফলের সেবন কিন্তু করা যাবে না। নক্ষত্র রয়েছে শতভিষা নক্ষত্র। যদি আপনারা আজ কদমের বৃক্ষ পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন এবং জল দিচ্ছেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে কৈলবকরণ, পক্ষ শুক্লপক্ষ যোগ বরিয়ান যোগ এবং দিন থাকছে শুক্রবার। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে রাহুকাল থাকতে 10টা 26 থেকে 11টা 50। যে কোনো ধরনের শুভ কার্য এই সময় অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। অমৃতকাল থাকবে 9টা 3 থেকে 10টা 26। যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। এছাড়া শুভ সময় থাকবে 11টা 50 থেকে 1টা 13। যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করুন, ফায়দা দেখতে পাবেন। শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক। চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। দেখুন, শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক শুক্রবার সাদা কোনো মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে ভোগ হিসাবে অবশ্যই দিন, এবং সেই মিষ্টান্ন আপনি নিজে গ্রহণ করবেন না, সকলের মধ্যে বিতরণ করুন। এই প্রক্রিয়া প্রত্যেক শুক্রবার করে গেলে শুক্রের অশুভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন, যার দরুন মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে, ভুল বোঝাপড়াগুলি ঠিক হয়ে যেতে দেখতে পাবেন। প্রত্যেক দিনকার মতো আজকে কুইজের প্রশ্ন থাকছে আপনাদের জন্য। বাস্তুতে দৈবারিক দেবতার অবস্থান কোথায় রয়েছে যদি আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। আর গত দিনকার সঠিক উত্তরদাতার নাম সন্ধ্যা চক্রবর্তী। চলে যাব আলোচনায়। আজকে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দায়িত্ব বৃদ্ধি এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে, আর্থিক লাভ হবে। এই সময়কালে বুঝে কথা বলার চেষ্টা করুন। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 6। বৃষ রাশি। পারিবারিক সমস্যা মিটবে, বাহন সুখ মিলতে পারে, সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 2। মিথুন রাশি। কাজের স্থিতি ঠিক হবে, শরীর ভালো থাকবে, যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। কর্কট রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখুন, পারিবারিক বিবাদ হতে পারে, গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 9। সিংহ রাশি। বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভ মিলবে, দূরস্থান থেকে ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। শুভ রং কমলা, শুভ সংখ্যা 9। কন্যা রাশি। কাজের চাপ বৃদ্ধি পাবে, অর্থ আগমন হবে, কাজের ক্ষেত্রে সফলতা মিলবে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 3। তুলা রাশি। কাজের সমস্যাগুলি মিটে যাবে, থেমে থাকা কাজ ঠিক হবে, পরীক্ষাতে সফলতা মিলতে দেখতে পাবেন। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। বৃশ্চিক রাশি। আর্থিক লোকসান থেকে বাঁচুন, পরিবারে অশান্তি হতে পারে, গাড়ি সাবধানে চালান। শুভ রং ধূসর, শুভ সংখ্যা 7। ধনু রাশি। অর্থ লাভ হবে, ছোটখাটো কোনো যাত্রা হতে পারে, মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। মকর রাশি। ব্যবসায় লাভ মিলবে, স্বাস্থ্য ভালো থাকবে, সম্পত্তি ক্রয়ে লাভ হতে দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 2। কুম্ভ রাশি। মানসিক চিন্তা সমাপ্ত হবে, পূজা উপাসনা করুন, থেমে থাকা সকল কাজ শেষ হতেও দেখতে পাবেন একই সাথে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। মীন রাশি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, কর্মের সিদ্ধান্ত বুঝে নিন, মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।